নমস্কার। বাঘাযতীন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আগের দিন আমরা জেনেছিলাম একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে। শুরু করছি গল্পের পরবর্তী অংশ। অদূরে ভ্যাবাচ্যাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। কাছেই স্তম্ভিত হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে কাঁদছে একটি শিশু। জ্যোতি মন স্থির করে ফেলল। জ্যোতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এক লাফে রাস্তায় নেমে শিশুটি আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল প্রায় তার ঘাড়ের কাছে। এক লাফ দিয়ে রাস্তায় নেমে শিশু ও ঘোড়ার মাঝামাঝি যেতেই ঘোড়াটি তার ঘাড়ের কাছে এসে পড়ল। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। তীর বেগে ঝাঁপিয়ে জ্যোতি ঘোড়ার ঘাড়ের লোম চেপে ধরল। আচমকা বাধা পেয়ে শীষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করল কয়েকটা ঝটকা দিয়ে। হঠাৎ বাধা পেয়ে ঘোড়াটি মাথা ও পা দিয়ে জ্যোতিকে কয়েকটা ঝটকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করল। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে। জ্যোতি ততক্ষণে ঘোড়ার পিঠে চড়ে বসেছে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে, গলায়, দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে। জ্যোতি অত্যন্ত ধীরে আলতোভাবে ঘোড়ার গলায়, পিঠে এবং কোমরে ছোট ছোট থাপ্পড় মারতে মারতে হাত বুলাতে লাগলো। মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। মন্ত্রমুগ্ধের মতো থেমে দাঁড়িয়ে জ্যোতির আদর উপভোগ করতে লাগলো ঘোড়াটি। থেকে থেকে কাঁপুনি জাগলো তার সারা গায়ে। মাঝে মধ্যে ঘোড়ার গায়ে কম্পন জাগলো। এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ঠেলে। এমন সময় হঠাৎ ঘোড়ার সহিস অর্থাৎ ঘোড়া যে দেখাশোনা করে সে ভিড় থেকে বেরিয়ে এলো। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল অর্থাৎ ঘোড়াশাল, ঘোড়া যেখানে থাকে সেখান থেকে ঘোড়াটি পালিয়ে এসেছে। সহিসের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো, ধন্য ধন্য পড়ল চারিদিকে। সহিসের হাত থেকে লাগাম অর্থাৎ ঘোড়াকে নিয়ন্ত্রণের যেটা দড়ি, সেই দড়িটা ঘোড়ার গলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো, চারিদিকে ধন্য ধন্য রব উঠল। কিছুই হয়নি, এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে, যেন কিছুই হয়নি। এই রকম মনোভাব নিয়ে জ্যোতি চলে গেল তার নিজের পথে। সবাই ভালো করে পড়বে। নমস্কার।